প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলই ইনক্লুডিং আমরা সহ এই বক্তব্যটি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। তো আমাদের যদি আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যমত থাকে, আমরা চেয়েছিলাম যে আজকের এই মিটিং থেকেই আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক, যেহেতু আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন জাতীয় নির্বাচন আগে হবে না, স্থানীয় নির্বাচন আগে হবে। এখানে আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই নির্বাচন কেন্দ্রিক একটা জোট বা অ্যালায়েন্স হয়েছে। কাজে সেক্ষেত্রে ওই দল বা জোটের অবস্থানটা আলাপ আলোচনার সাপেক্ষে একদিকে। তো যদিও বেশ কিছু দল এটা বোঝাতে চেয়েছে যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে, কিন্তু আমার মনে হয় যেটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না। কারণ স্থানীয় নির্বাচন এখন হলেও টুকটাক ঝামেলা হবে, নির্বাচনের পরে হলেও হবে। বরঞ্চ আমরা দেখেছি যে গত ৫৩ বছরের ইতিহাসে নির্বাচিত সরকারগুলো যত ফেয়ার ভোটেই ক্ষমতা আসুক, স্থানীয় নির্বাচনেও তাদের একটা প্রভাব থাকে। আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে ৬ মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। এখন প্রধান উপদেষ্টার সম্ভাব্য রোডম্যাপে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, তাহলে কিন্তু ১০ মাস সময় বাকি আছে। তাহলে ১০ মাস সময় এই স্থানীয় সরকার কি প্রতিনিধিবিহীন থাকবে কিনা, সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানিয়েছি। একই সাথে জনপ্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা এবং নিষ্ক্রিয়তা, প্রশাসনে যে ফ্যাসিবাদের দোসরদের এখনো অবস্থান, যার ফলে কিন্তু সরকার ৬ মাসেও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে, রাজনৈতিক দলগুলো সেটি ব্যক্ত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধীর গতি, এবং আমরা মনে করি যে কৃষি, এটা আমরা প্রধান উপদেষ্টার সামনেও বলেছি, কৃষি এবং স্বরাষ্ট্র এই রকমের ভারী মিনিস্ট্রি দুজনের পক্ষে সম্ভব না। বিদ্যুৎ, জ্বালানি, রেল, সড়ক পরিবহন এরকমের গুরুত্বপূর্ণ ৩টে মিনিস্ট্রি একজনের পক্ষে পরিচালনা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদদের ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। যদিও এই সরকারের সামনেই আমরা বলেছি, তাদের একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, রাজনীতিবিদদেরকে বাইপাস করে কিছু কাজকর্ম করা। কিন্তু আমরা বলেছি যারা ৫ বছর আগামীতে রাজনীতিতে যুক্ত হবে না, প্রয়োজনে সেই শর্তে অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে নিয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। মোটামুটি এই প্রস্তাবনাগুলোই আমাদের জায়গা থেকে ছিল। এবং সংস্কারের প্রশ্নে প্রধান উপদেষ্টা এটা বলেছে, রাজনৈতিক দল এটা বলেছে যে আমাদের মতপথের ভিন্নতা আছে, তারা ওয়েবসাইটে সমস্ত প্রস্তাবনাগুলো দিবেন, সেখানে আমাদের যদি কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে সেটাও আমরা জানতে পারবো। তাদের সহযোগী টিম থাকবে। ন্যূনতম আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতে যতখানি ঐক্যমতে পৌঁছানো যায়, কিংবা যেখানে ঐক্যমতে পৌঁছানো যায় না, যেমন সংবিধানে বহুত্ববাদের বিষয়ে আলোচনা হয়েছে, এখানে যেন ইসলামিক কিছু নেতৃবৃন্দ এটার বিরুদ্ধে বলেছে, আবার লিবারেল কিছু বা অন্যান্য নেতৃবৃন্দ বলেছে বহুত্ববাদে বহুত্ববাদ এটা থাকতে পারে। কাজে তাহলে এখানে একটা জায়গা তো পৌঁছাতে হবে। সেই আপনার বিষয়টা প্রধান উপদেষ্টার উপরে ছেড়ে দিয়েছেন যে নেগেটিভ অর্থে কর্তৃত্ববাদ নয়, কিছু ক্ষেত্রে লিড দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে দেশ, জাতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনে। এই বিষয়ে সকলে মোটামুটি একমত হয়েছে। আশা করি খুব দ্রুতই অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে এই সংস্কারগুলোর একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। ভাই জোরে বলেন, জোরে বলেন ভাই, একটু দিকে ভাই, ভাই ভাই আপনার এটা চোখের মধ্যে দিকে ভাই, কথা বলবেন ভাই, জোরে বলেন। প্রিয় দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ, আজকে ঐক্যমত্য কমিশনে একটি সকল দলের উপস্থিতিতে একটি মিটিং হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন এটা আমাদের দ্বিতীয় ইনিংস শুরু। ইন্টারন্যাশনাল কমিউনিটি ইতিমধ্যেই আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে, রিপোর্ট প্রকাশ করেছে ইউএন সরকার, এবং সেই সরকারের রিপোর্টগুলো আমাদের এখানে এসেছে, সেগুলো আপনাদের সামনে পাবলিশ হয়েছে। সেগুলো নিয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছে ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, কিন্তু দেশের যারা রাজনৈতিক কেন্দ্র রয়েছেন এবং পক্ষগোষ্ঠী যারা রয়েছে তাদের উনি সহযোগিতা এবং সাপোর্ট কামনা করেছেন। সেই জায়গা থেকে উনি দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। আমরা এই দ্বিতীয় ইনিংসে আজকে অংশগ্রহণ হয়েছি এবং সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। আমরাও বলেছি
যে এটা টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে, যেখানে ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে আমাদের বাংলাদেশের 53 বছরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সংস্কার কমিশনগুলোর ইফেক্টিভের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো সমাপ্ত করতে পারব। এবং সেখানে যারা ধৈর্যের পরিচয় দিবেন তারা বাংলাদেশের এই জনগণের যে মুক্তির লড়াইটা, সেই মুক্তির লড়াইটাকে অধিকাংশ জায়গায় তাদের বাস্তবিক আকাঙ্ক্ষার জায়গাটাকে স্পিরিটকে ধারণ করে একটি জায়গায় যখন বাংলাদেশকে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়ে জনগণও সকল পলিটিক্যাল পার্টি এবং বর্তমান সরকারের প্রতি লক্ষ্য রাখছেন। তো সকল পলিটিক্যাল পার্টি এবং যারা প্রধান উপদেষ্টা এবং যারা সংস্কার কমিশনে যারা হেড রয়েছেন তারা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে মানুষের যে মুক্তির যে আকাঙ্ক্ষা সেই বিষয়ে তারা প্রতিশ্রুতি এবং ঐক্যবদ্ধ। আর আমরা যে বিষয়গুলো বলেছি, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই একটি চার্টার হবে, এই চার্টারকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পরবর্তী যারা ধারাবাহিকভাবে যে সরকারগুলো আসবে তারাও যাতে বাধ্যকতার মধ্য দিয়ে এই সংস্কারের যে শেষ কর্মদিবসগুলো পর্যন্ত চালিয়ে যায় সে বিষয় নিয়ে আমরা পরিকল্পনা ব্যক্ত করেছি। এবং আমরা বলেছি বাংলাদেশের এবং জনগণের যে মুক্তি সেটা একমাত্র নিহিত হবে যদি আমরা একটি নতুন সংবিধান মানুষকে উপহার দিতে পারি। কারণ ভারতের যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব এবং বাংলাদেশের যে শান্তি শৃঙ্খলা জনগণের যে ঐক্যের জায়গাটা সেটা দিন দিন বিনষ্ট হচ্ছে। এবং আমরা স্পষ্ট করেছি যে সংবিধানের অধীনে আমাদের 2000 বাইকে শহীদ করা হয়েছে, 50,000 মানুষকে খুন করা হয়েছে এবং তাদের অঙ্গহানি করা হয়েছে গত 53 বছরে। এবং আপনারা দেখেছেন 75-এর আগ পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে মানুষের অঙ্গহানি থেকে খুন, গুম, নির্যাতনের প্রক্রিয়া চালানো হয়েছিল তারই শেষ পর্যায়ে ভিক্টিমাইজেশন গত 15 বছর হয়েছে। আমরা সেগুলোর বিচার প্রক্রিয়ার কথা সুনিশ্চিতভাবে ইন্টারন্যাশনাল আইনে করার কথা বলেছি। আওয়ামী লীগের বিষয়ে কীভাবে একটি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে আওয়ামী লীগকে জনগণের সামনে একটি উন্মুক্ত এবং জনগণের সামনে একটি দৃশ্যমান বিচার প্রক্রিয়া নিয়ে আসা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমরা বলেছি গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটি একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। এবং আমরা দৃপ্ত কণ্ঠে সেখানে এই বিষয়গুলো সকল দলমত নির্বিশেষে সকলের কাছে আমরা উপস্থাপন করেছি। বাংলাদেশের শেষ বা মুক্তির লড়াই এই দেশের ভবিষ্যৎ একমাত্র যদি আমরা একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান উপহার দিতে পারি সেটার মধ্যেই হবে। এবং আমরা এটাও ব্যক্ত করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কী হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদকে মুক্ত করেছি এবং নতুন করে পুরো ফেসিবাদ যাতে বাংলাদেশে আসতে না পারে সেই জন্য ফেসিবাদের লাস্ট কপিনে প্যারেক মারার জন্য আমরা একটি নতুনভাবে সকলকে আজকে প্রধান উপদেষ্টা এবং সকল রাজনৈতিক দলের সামনে বলেছি যে বাংলাদেশে একটি নতুন সংবিধান রচনার এবং গণপরিষদ নির্বাচনের লড়াই আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। সরকার সংস্কারের আনুষ্ঠানিক লড়াই শুরু করেছে, আমরা নতুন সংবিধানের লড়াই শুরু করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন উনি